গুরু যদি না থাকে মন্দিরে গিয়ে বলুন, এইদিকে মন্দিরে গিয়ে বলুন একাদশী করুন। আজকে আমাকে কমিটির ভাইয়েরা বলেছে একাদশী সম্বন্ধে বলবেন। ইউটিউবের মাধ্যমে একাদশী সম্পর্কে প্রচুর কথা বলা আছে। আজকের একাদশী যারা করেছেন, একাদশীটার নাম কি? ষটতিলা একাদশী। পাটকাটা মধ্যনস ট দন্তস হসই বা তালবেশ হসই লয়কাশিলা ষটতিলা তয়াশিলা একা ষটতিলা একাদশী। মায়েরা একাদশীর দিনে ব্রাশ করতে নেই। এই যে একাদশীর দিনে জিভ ছুলতে নাই, আপনাকে একাদশীর আগের দিনে করতে হয়। কারণ যে পেস্টে আপনি ব্রাশ করছেন ওর মধ্যে লবণ থাকে, একাদশী আপনার হলো না যদি আজকে কেউ ওই পেস্ট দিয়ে আপনি দাঁত মেজেছেন। 2, জিভ ছুলতে গিয়ে যদি আপনার জিভ কেটে যায়, রক্ত বেরিয়ে যায়, আপনার একাদশী হলো না। সংক্ষেপে বলে দিই, একাদশী ছেলে না মেয়ে? একাদশী কিন্তু মেয়ে। কার শরীর থেকে তৈরি হয়েছে? ভগবান বিষ্ণুর শরীর থেকে। ভগবান বিষ্ণু বলল তোমার নাম একাদশী, তোমার মধ্যে যে যে আশ্রয় নেবে তাদের গয়া কাশী বৃন্দাবন তীর্থ যেতে হবে না, সব তীর্থের ফল তোমার মধ্যে গেলেই লাভ করতে পারবে। এই দিকে তাকাবেন, একাদশীর দিনে আস্তে আস্তে একাদশীর দিনে পঞ্চশস্য খেতে নাই। কি কি? চাল, গম, যব, সরিষা, ডাল। যদি কেউ অসুস্থ থাকেন তাহলে আপনি করতে পারলেন না, হতে পারে, কিন্তু অসুস্থ না থাকলে আপনি করুন। একটা কথা আপনাদের বলে যাই, সরষের তেল মাখতে পাবেন না, সরষের তেলে রান্না খেতে পাবেন না। সাদা তেলে রান্না খাবেন, তাকাবেন সাদা তেলে রান্না খাবেন, আপনি ঘিয়ে রান্না খাবেন, লবণ সন্দক লবণ ব্যবহার করবেন। যদি কেউ নির্জলা একাদশী করতে পারে তবে তার উত্তম একাদশী। যদি কেউ ফলমূল খেয়ে একাদশী করতে পারে তার মধ্যম একাদশী। তো মায়েরা যদি কেউ নির্জলা করতে পারেন তো ভালো। অনেকে প্রশ্ন করে মায়েরা যে 4 দিন অসচ অবস্থায় থাকে, ওই অবস্থায় কি একাদশী করা যায়? উত্তর জেনে নিন, ওই অবস্থাতেই একাদশী করা যায়। কত বছর বয়স থেকে একাদশী করবেন? 8 থেকে 80 বছর পর্যন্ত একাদশী করা যায়। যে লোকগুলো আপনাদেরকে ভুল বোঝায়, শুধু বিধবাগুলো করে, ওদেরকে বলবেন কোথায় লেখা আছে আমায় দেখিয়ে দাও। শাস্ত্র বলছে, মহাপ্রভু বললেন 8 থেকে। অনেকের প্রশ্ন থাকে আমি দুরারোগ্য ব্যাধিতে ভুগি, অনেক রোগ আমার, ওষুধ খেতে হয় বাবা, আমি কি একাদশী করতে পারবো, ওষুধ খেতে পারবো? জেনে নিন, একাদশী অবস্থায় আপনি ওষুধ খেতে পারবেন, আবার একাদশীও করতে পারবেন। খুব ভালো ভালো কথাগুলো জেনে নিন। বলছে বাড়িতে কেউ মারা গেলে অসচ অবস্থায় একাদশী করা যায়, একবারে 100% করা যায়। কেউ মারা গেছে সেই দিনও একাদশী করা যায়, শুধু বাড়িতে যদি সেদিন শ্রাদ্ধ পড়ে সেদিন একাদশী না করে পরের দিনে করা যায়। খুব ভালো ভালো দামি কথাগুলো জেনে নেবেন। আপনাদের আমার লোভ হচ্ছে, আমি ছাড়তে পারছি না, কিন্তু কি করবেন, আমার প্রতিদিন প্রোগ্রাম, সবাই তো অপেক্ষা করে থাকে। এই জন্য আপনাদের আমি সংক্ষেপে বলে দিলাম একাদশী করবেন। এই আমি মালদা জেলায় এক জায়গায় একাদশীর দিনে পৌঁছে গেছি। বাবা আজ আমাদের বাড়ির সব একাদশী, আপনিও করবেন? হ্যাঁ করব। একাদশীর দিনে যত কম খাবেন তত, আমাকে দেখবেন খালি অনেকে প্রশ্ন করে বাবা কি 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 খাওয়া যায় বলুন, মানে ওইটা আগে প্রশ্ন করে কি কি খেতে পাবো তাহলে করবো আর কি। মুসলিমদের দেখবেন 30 দিন রোজা রাখে, ভোর 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ওনারা থুতু গেলেন না, আর আমাদের 15 দিন পর পর খেতে পাবেন। কি কষ্ট, করতে পারবো না। জেনে নিন মায়েরা, একাদশীর দিনে এইদিকে যে যত কম খাবে, মানে আপনি সপ্তাহে চাকরি করছেন, একদিন রেস্ট থাকে মেশিন কোম্পানিতে, কেন বলুন তো? যদি 15 দিন পর পর একবার মেশিন রেস্ট দেন, এই মেশিনটা কিন্তু ভালো থাকবে। তাহলে যদি কম খাবেন একাদশীর দিনে কেমন খাবেন? 2 ভাগ খাবেন, 1 ভাগ জল খাবেন, 1 ভাগ ফাঁকা রাখবেন। কিন্তু আমি মালদাতে গিয়েছিলাম একাদশীর দিনে, 4 রকমের ফল 4 বাটি, 4 রকমের পায়েস, 2 গ্লাস দুধ,
কত রকমের সবজি। আমাকে বলছে এমন কিছু করতে পারলাম না। বললাম এরকম হলে আমি কোনোদিন একাদশী ছাড়বো না, প্রতিদিনই করবো, হোক আর না হোক। মায়েরা, এত খাবার নয়। জেনে নিন, যে 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 জল না খেয়ে নির্জলা করে ওটা উত্তম একাদশী, যে ফলমূল সবজি খায় ওটা মধ্যম একাদশী। আর আমাকে যেটা করিয়েছিল উত্তম নয়, মধ্যম নয়, ধমাধম একাদশী। এই ধমাধম একাদশী কেউ করবেন না। যেটা বলুন একাদশী মাতা কি, একাদশী মহারানী কি, একাদশী মহারানী কি। বিল্লমঙ্গল তো বৃন্দাবনে যাচ্ছে মায়েরা, সবিনী মুনি গুরুমন্ত্র দিল, বিল্লমঙ্গল বৃন্দাবনে যাচ্ছে। আপনারা কি করবেন? সংসারে থেকে ভগবানকে ভজনা করবেন। কম তত্ত্ব আপনাদের বুঝিয়ে দিই। দেখবেন আমাদের হিন্দুদের, আস্তে, আমাদের হিন্দুদের 3টে হাত, ডান হাত, বাঁ হাত, আর একটি অজু হাত। দাদা বাসন্তীতে কমিটি বলছে, দাদা বাসন্তীতে কীর্তন হলো, গেলেন না? আমাদের তো রবিবার বাজার বন্ধ, রবিবার আমারও চাকরি থাকে, ছুটি থাকে, রবিবার হলে যেতাম, তাছাড়া যেতে পারি না, খুব চাপে থাকি। রবিবার দিন হলে নিশ্চয়ই নাম শুনতে যেতে পেতাম। আচ্ছা বলুন তো, ওই ব্যক্তি যদি বুধবার দিন বিপদে পড়ে, নি ভগবানকে ডাকে, হে ঠাকুর দেখা দাও দেখা দাও, ভগবান যদি বলে তোর তো রবিবার বটে, বুধবার নয়, আমি রবিবার, বলুন কি? না না, বিচার করবেন আপনি কথাগুলো। আমাদের খালি অজুহাত। আবার দেখবেন, কিছু মনে করবেন না, এই যে তাকাবেন, আমি অনেক জায়গায় গান করতে গেছি, কমিটি বলে দাদা এই দেখুন প্রদীপবাবু গাড়িতে যাচ্ছে, কাল গান হলো, এলেন না? আর বলবেন না, সংসার করেছি, আমার আর কীর্তন শোনা। ও ডাহা মিথ্যে কথা বলছে, একবার 100% মিথ্যে কথা। আবার অনেকে বলে কি সুন্দর সুর করে বলে জানেন, আমার মতো হতভাগাকে কি ভগবান ডাকে গো কি। আর যখন থলে নিয়ে বাজার যাই তখন তো বলে না, আমার মতো হতভাগে বাজার ডাকে গো। আবার কত লজ্জার ব্যাপার দেখবেন, কিছু মনে করবেন না, দোকান করেছে, আপনাদের দিকে নয় আমাদের দিকে দোকান আছে, মুরগির মাংসের দোকান, ওপরে লেখা আছে শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার, কাটা 230 আর গোটা 110। না না, আমাদের লজ্জাটা কোন জায়গায় গেছে? আমরা কত অধঃপতনে, বিচার করবেন আমার কথাগুলো, কত অধঃপতনের জায়গায় গেছি। বাসন্তীতে যারা জুতোর দোকান করেছেন আমি তাদেরকে বলি নাই, জুতোর দোকান করেছে এক জায়গায়, ওপরে লিখেছে চৈতন্য শু হাউস। না না, হাসি নয়, লজ্জা করা দরকার আমাদের। কেন বলুন তো? যে কিনছে তারও লজ্জা নাই, যে বিক্রি করছে তারও লজ্জা নাই। ওপরে প্যাকেটে চৈতন্য লেখা আছে আর ভেতরে জুতো ভরা আছে। আমাদের নিজেদেরই চৈতন্য হলো না, চৈতন্য প্রভুকে আমরা রক্ষা করব কি করে? কথাগুলো বিচার করবেন। নিজের চৈতন্য হয় নাই, কি করে বিচার করব? নাম দেন আপনারা, অসুবিধা নেই। ও মায়েরা, বিবাহের কার্ডে কি লেখা থাকে? আমি ভুলগুলোকে ধরে দিই। শুভ বিবাহ, বিবাহ কি শুভ? এখন সবাই উত্তর দিতে পারছে না, মানে যা বলছে বলুক। বিবাহ কি শুভ? না, এখনকার বিয়েগুলো শুভ নয়, বৈদিক বিবাহ শুভ। এই দিয়ে তাকাবেন, যে বিয়েতে 6টা ছাগল কাটা হয়, 25টা পাখি কাটা হয়, রক্তের বান বন্যা বইয়ে দেওয়া হয়, ওই বিয়েটা কি শুভ হয়? বিয়ের দিনে মেয়ের হাত কেটে গেলে বলে দেখলি তো, বাবা বলে দেখলি তো কি করলি তুই, অশুভ করে কাজ করে দিলি। আর 25টা পাখি কাটলে, 4টা ছাগল কাটলে, ওদের বন্যা বইয়ে দিয়ে তুমি নিজের মঙ্গল কামনা করছো। মেয়ের মঙ্গল কখনো হয়? কিন্তু কি করবেন, স্ট্যাটাস বজায় রাখতে গেলে এখন সবাইকে করতে হচ্ছে। আবার দেখবেন, আপনাদের বাসন্তীতে হয় না, অন্য জায়গায় হয়। বিয়ে বাড়িতে খেতে যান, প্রথমে আমাদের সভ্যতা কি, মেনু চার্ট। মেনু চার্ট, ওপর এই যে কি লেখা থাকে, রাধা বল্লভী। কি সুন্দর, রাধাকে প্রণাম করতে ইচ্ছে করে, রাধা বল্লভী। তার নিচে লেখা থাকে চিকেন কাটলেট, মটন কাটলেট। মানে রাধার নাম লিখে রাধাকে অপমান করলাম আমরা। বিচার করবেন কথাগুলো। মায়েরা আরেক জায়গায় দেখবেন, আমার দিকে তাকান, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, বের করতে হবে, দেখাচ্ছে না আমাদের কাছে। আচ্ছা বলুন তো মায়েরা, এক জায়গাতে দেখবেন বলা হয় না, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। কোথায় বলা হয়? আপনাদের আগে থেকে যাওয়া আসা আছে বোধ হয়, ওই জন্য বলতে পারলে উনি বলতে পারে না।
এই যে দেখেন, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না, এটা ছোঁয়ার পর থেকে হাজার মিথ্যা কথা বলতে শুরু করে। ফেরে বলো হ্যাঁ না। আবার দেখবেন অনেকে জিজ্ঞেস করি, দাদা ওই লাল কাপড়টার ভেতরে কি থাকে? অনেকে বোঝেই না, বলে কি যন্ত্র টন্ত কিছু একটা হবে বোধ হয়, মানে ওটা গীতা থাকেও কিছু বোঝে না। এবার নামান আস্তে। আচ্ছা, মহাপ্রভু হাতটা তুলে আছে, আপনারা কেউ আর কাউকে ডাকবেন না, এই যে আর কাউকে ডেকে ভিড় বাড়াবেন না, ও এলে আরও অশান্তি হবে। যা হয়েছে ওর মধ্যেই থাক। হরে কৃষ্ণ। এই দিয়ে তাকান, যে যেখানে বসে আছেন আপনাদের কাছে নিবেদন রইল, আমি কমিটিকে আগেই বলেছি, আমাদের কীর্তন যেখানে হয় একটা ফুটবল গ্রাউন্ডে হয়, শান্তিতে মানুষ দেখতে পায়, প্রচুর ভিড় হয়, কিন্তু এই সামান্য জায়গার মধ্যে মন্দির, এখানে জায়গা খুব একটা নেই। কমিটি এই সুন্দর ব্যবস্থা করেছেন, এটা দিয়ে হচ্ছে। শুধু আপনাদের কাছে একটা নিবেদন রইল, হিন্দু সনাতন ধর্মকে রক্ষা করার জন্যে প্রত্যেকটা মানুষের কর্তব্য হবে, যতই কষ্ট হোক কৃষ্ণ কথা শুনতে হবে। এইদিকে যেখানে ভাগবত হবে সেখানেও যাবেন, যেখানে হরিবাসর হবে সেখানেও যাবেন। যদি কেউ মনে করেন আমার ক্ষমতা আছে, আমি কীর্তনিয়া ছোট আনতে পারি, সেখানেও যাবেন। আমি কীর্তনিয়া অনেক বড় আনতে পারি, আমি সেখানেও যাবেন। কেন? ভগবানের মন্দির ছোট বড় হয় না, হরিবাসর ছোট বড় হয় না। আমি ভাগবত পাঠ করাচ্ছি, আমি আপনার হরিবাসরে যাব না, আর আপনি হরিনাম করছেন, উনার ভাগবত আসরে যাবেন না। এই জন্যে হিন্দু সমাজ মরেছে, এই বিভেদের জন্য হিন্দু সমাজ মরেছে। আপনাদের কাছে নিবেদন রইল, যেখানে হরিনাম হবে যারা করাবে, যেখানে ভাগবত পাঠ হবে যারা করাবে, তাদের মধ্যে একটা প্রেম ভাব থাকতে হবে, তবে সনাতন ধর্ম টিকে থাকবে। মহাপ্রভুকে এটা শিখিয়ে দিয়েছিল যে তোমারটাতে আমি যাব না, আমারটাতে তুমি আসবে না, এরকম মহাপ্রভু শিখিয়ে দিয়েছিল। তাহলে আমরা মানুষকুলে জন্ম নিয়ে মহাপ্রভুর কথা মানছি কি? আমরা মানছি না, সনাতন ধর্মকে ভাগ করবার চেষ্টা করছি। এই সনাতন ধর্মের কিছু হিন্দু মানুষের মধ্যে আগাছা আছে, যে আগাছাগুলো দেখবেন যেখানে মন্দির হয় তার পাশে অন্য কিছু করবার চেষ্টা করে, এগুলো সব হিন্দু ধর্মের মধ্যেই আছে দেখবেন। এগুলোর বিরুদ্ধে প্রোটেস্ট না করলে সনাতন ধর্ম টিকবে না। তবে একটা কথা বলে যায়, যারা মন্দিরের বিরুদ্ধে কথা বলেন, যারা হরিনামের বিরুদ্ধে কথা বলেন, হিন্দু হয়ে হিন্দু ভাইদেরকে কথা বলেন, তাদের জন্য বলে গেলাম, তুমি তো রক্তের গরমে বলে চলে গেলে, তুমি তো আমরা চলে যাবে শ্মশান ঘাটে, ভোগ করবে তোমার সন্তান। সেই দিন তোমার সন্তান তোমাকে জোরে গালি না দিক, অন্তত মনে মনে গালি দেবেন, আমার বাবার জন্য আমাকে ভোগ করতে হচ্ছে। তাই নিবেদন আপনাদের কাছে, পৃথিবী ছেড়ে যাবার আগে পরিবারে একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি করে যান। মহাপ্রভু এইদিকে তাকান, মহাপ্রভুকে সচিমাতা বলেছিল তোর বাবার পিণ্ডটা দিয়ায়, নিমাই বলেছিল মা পিণ্ড দিলে কি হয়? সঙ্গে সঙ্গে বলেছিল পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়। নিমাই বলেছিল মা পিণ্ড দিলে তো 7 বংশোদ্ধার হয়, কিন্তু কোনো বংশে একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে 7 বংশ নয়, তার 14 বংশ উদ্ধার। এই জন্য যে যেখানে উপস্থিত আছেন, যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, প্রত্যেকটি ধর্মের মানুষকে সম্মান দিলাম, প্রত্যেকটি ধর্মীয় জায়গাকে সম্মান দিলাম। যেখানে মন্দির হবে, যারা আছেন আপনারা প্রতিটি মন্দিরে যাবেন। কি লোকনাথ বাবার আশ্রম, কি লোকনাথ বাবার মন্দির, কি মহাপ্রভুর মন্দির, কি রামের মন্দির, কি কৃষ্ণের মন্দির, কি গৌরের মন্দির। মন্দির হলেই সেখানে বাচ্চাদেরকে নিয়ে বেড়াতে যাবেন, বাচ্চাগুলো কিছু শিখবে আপনার দ্বারা। শুধু টাকা পয়সা রেখে গেলেন তা বললে হবে না, মানুষ করে যেতে হবে, বিবেকবান সন্তান করে যেতে হবে। মৃত্যুর সময় শান্তি পাবেন, আমার ছেলেকে আমি চোর ডাকাত তৈরি করতে পারি নাই, একজন কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি করে দিতে পেরেছি। এটা বারবার নিবেদন রইল আপনাদের কাছে, প্রতিটি হিন্দু সনাতন ধর্মের মানুষের কাছে নিবেদন রইল, গর্ব করে যেন বলতে পারেন আমি হিন্দু, আমি সনাতন ধর্মের মানুষ। যে ধর্ম অন্য ধর্মের সঙ্গে বিবাদ করে না, যে ধর্ম অন্য ধর্মের বিরুদ্ধে বলে না, যে ধর্মে মেয়েদেরকে দেবীর জায়গায় স্থান রাখে, যে ধর্মে শান্তি চাই, যে ধর্মে সুখ চাই, যে ধর্মে বিবাদ চাই না, আমরা সেই ধর্মের মানুষ, সেই ধর্মকে রক্ষা করতে আমরা সবাই চাইব। তবে বলে রাখি, আমি আরেকবার বলবো, সকলের মধ্যে প্রেম রাখবেন। কি ভাগবত পাঠ করান, কি কৃষ্ণ নাম করান, কি হরিবাসর করান, ওই হরিবাসের সঙ্গে এই হরিবাসের প্রেম থাকবে। কেউ মনে মনে ভাববেন না আমরা একে এনেছি তোমরা ওকে এনেছো, এ বিভেদ করবে না। সব জায়গায় যাবে, প্রত্যেকটি জায়গাতে ভগবান আছে। কেন? ইটের মধ্যে ইট সাজালে দেওয়াল তৈরি হয় না, পাঁজা তৈরি হয়।
কিন্তু ইট আর ইটের ফাঁকে মশলা দিলে তবে ভালো দেওয়াল তৈরি হয়। সেরকম একজন আর একজনের মধ্যে প্রেমের মশলা না দিলে ভগবান শক্তভাবে আমাদের সামনে কোনোদিন থাকতে পারবে। এই জন্য বারবার নিবেদন রইল, ও মায়েরা, মহাপ্রভু হাতটা এরকম করেছিল তো এইদিকে, তা মহাপ্রভু হাতটা এরকম করে তুলে আছে। একজন ভক্ত বলছে, ঠাকুর তুমি যে হাতটা তুলে আছো তোমার হাতে ব্যথা হয় না? বলে ব্যথা আবার হয় না? বলে তোরা নামাও। বলে কি করে নামাবো? তোরা তুলছিস না তাই নামাচ্ছি না। একজন ভক্ত বলল, প্রভু এই দেখো আমি তুলে দিলাম, এবার নামাও। বলছে তোরা তো তুললি, তোদের পেছনে যারা তারা তো তুলবে না। পেছনে মানে আপনাদের বলি নাই। বলছে তোরা তো হাত তুলে আছিস, আমিও হাত তুলছি। কেন? পরের জন্মে যারা আসবে তারা হাত তুলবে না, ওই জন্য জন্মান্তর ধরে আমি হাতে তুলে আছি। তাহলে মহাপ্রভু শুধুমাত্র আমরা যারা পৃথিবীতে এসেছি তাদের জন্য হাতটা তুলে আছে তা নয়। মহাপ্রভু শুধুমাত্র যারা এসেছিল তাদের জন্য হাত তুলেছে তা নয়। আগামীতে যারা আসবেন তার জন্য মহাপ্রভু হাত তুলে আছেন। প্রভু শিক্ষা দিচ্ছেন, আমায় দেখে শেখো, মাঝে মাঝে হাতটা তোলো। যত আত্মসমর্পণ করবে ভগবানের কাছে তত গোবিন্দের কৃপা তোমার হয়ে যাবে। ও মায়েরা, আমরা হাত তুলি কখন? চলো না গো, ও টোটো দাদা, এই বাসন্তীতে কীর্তন হবে, এইদিকে এসো। আমরা হাত তুলে ডাকি না? আবার দেখবেন কেউ যদি জলে ডুবে যায় তাহলে হাতটা তুলে কখন যেন বাঁচতে পারে, তাই তো? আর হাত তুলি কখন? যখন দেখবেন হাতের মধ্যে কোনো বোঝা নেই। এবার আপনাদের কাছে প্রশ্ন, মহাপ্রভু কি টোটো ধরেছিল, হাত তুলেছিল? না। মহাপ্রভু কি জলে ডুবে গিয়েছিল? জোরে বলুন। জলে ডুবে নাই। তাহলে মহাপ্রভুর হাতে কি কোনো বোঝা ছিল? জোরে বলবেন হ্যাঁ না না। বোঝা ছিল? আর কথা বলে না। বোঝা ছিল, বেশ। কিন্তু তত্ত্ব বলছে মহাপ্রভুর হাতে বোঝা ছিল। প্রশ্ন করবেন, যদি বোঝা ছিল তাহলে দেখতে পাচ্ছি না কেন? কি করে দেখবেন? এই দিকে তাকাবেন। যে দুটো চোখ পেয়েছেন ওটা ডান চোখ আর বাম চোখ। গুরুদেবের কাছে মন্ত্র নিয়ে ভজন করে আর একটি চোখ পাবেন, এই চোখের নাম জ্ঞান চক্ষু। এই জ্ঞান চক্ষুর উদয় হলে আপনি বুঝতে পারবেন মহাপ্রভুর ভাবটি কেমন। এইদিকে বাসন্তীতে কীর্তন হচ্ছে, মেয়ে বাবাকে ফোন করছে, বাবা কীর্তন হবে এসো। বাবা এলো মেয়ের বাড়ি, মেয়ে যা যা খেতে ভালোবাসে বাবা তাই তাই আনলো। কিন্তু বাবা মেয়ের জন্য আরেকটা জিনিস আনলো, যেটা মেয়েও দেখতে পেল না আর বাবাও দেখতে পেল না, শুধু অনুভব করলো। কি বলুন তো? প্রেম আর ভালোবাসা। মহাপ্রভু হাতটা তুলে আছে, আমরা কেউ দেখতে পাচ্ছি না, কিন্তু তিনি প্রেমের ভাণ্ডার নিয়ে আমাদের জীবের দ্বারে এসেছেন। তাই তো পণ্ডিত বললেন, তোমরা লও রে কি শরীর প্রেম নিতাই ডাকে আই। তোমরা লও রে কি শরীর প্রেম নিতাই ডাকে লও রে কি শরীর প্রেম নিতাই ডাকে আই আই। ও যে নিতাই ডাকে আই আই প্রাণ গৌরী ডাকে আই। ও যে নিতাই ডাকে কোনগুলো বাড়া? আই আই প্রাণ গৌরী ডাকে ও যে নিতাই ডাকে ও যায় নিতাই ডাকে আয় তার গৌর ডাকে। তোমরা লও রে কি শরীর প্রেম নিতাই ডাকে আই আই। লও রে কি শরীর নিতাই ডাকে শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যাই। ও যে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যাও। ও যে শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যাই।
উঠবো নদে ভেসে ও যে কুলি ভাঙিয়া ঢেউ আসিয়া লাগিল গোড়ার গাই আমার কুল ভাগিয়া দেবসিয়া লাগিল গোড়ার গায় ও যে কুলি ভাঙিয়া ঢেউ আসিয়া লাগিল গোড়ার গাই উড়ার ফুল ভাঙিয়া ঢেউয়াটিয়া লাগিল গোড়ার গায়ে। লৌরে কি শরীর প্রেম নিতাই ডাকে আইন তাই গৌর হরি বল নয় গে শরীর প্রেম নিতাই ডাকে আমার হে দয়াল নিতাই আমার নিতাই আমার হে দয়াল নিতাই আমার হে দয়াল